সিলেট হলো আউলিয়া কারামদের পদদলিতেই দন্যই পুণ্যভূমি। কথা কোন ঠিক কিনা? আউলিয়া কারামদের পদদলিতেই এই সিলেটটা দন্য হয়েছে। সম্মানিত হাজরিন, 5 থেকে 6 মিনিট কথা বলবো, একমাত্র আপনাদের কাছ থেকে দোয়া নেব। আউলিয়া কারামদের পদদলিতে এই দন্য আমাদের এই পুণ্যভূমি। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আরেকটা রাজধানী আছে, ওই রাজধানীর নামটা আপনারা জানেন? বলেন না দেখি। আত্মাধিক রাজধানী যাকে বলা হয়, ওলি আল্লাহদের আগমনে এই সিলেটটা আত্মাধিক রাজধানী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আউলিয়া কেরামদের দ্বারা এই বাংলার জমিনে ইসলামের প্রচার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আপনারা বলেন তো এই বাংলাদেশের মধ্যে এবং ভারতের মধ্যে, পাকিস্তানের মধ্যে, অর্থাৎ ভারতবর্ষের ভিতরে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উনি নবী এবং রাসূলগণ কি আগমন করেছিলেন? করেন নাই। কারা এই ভারতবর্ষের ভিতরে ইসলামের দাওয়াত দিয়েছেন বলতে পারবেন? একমাত্র আউলিয়া কেরামদের দ্বারা এই সিলেট, ভারত, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 রাষ্ট্রের ভিতরে, ভারতবর্ষের ভিতরে ইসলামের দাওয়াত এসেছে। আমরা একমাত্র ঈমান আনয়ন করেছি আল্লাহর ওলিদের দাওয়াতের মাধ্যমে। কথা বল ঠিক কিনা? সম্মানিত হাজরিনে কেরাম, সামিনে আজম, আমরা আল্লাহর ওলিদের দামনদের ধরে আসি, ধরে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, সামিনে আজম, আরেকটি কথা বলি, আমরা রাসূল দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামদের আদর্শ, ওইগুলো আমরা কাদের মাধ্যমে পেয়েছি? আল্লাহর ওলিদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা টুপি পেয়েছি, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা দাড়ি পেয়েছি, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা কোরআন সুন্নাহ পেয়েছি, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা মসজিদ মাদ্রাসা পেয়েছি, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। আল্লাহর ওলিদের প্রতি আমরা মরণ পর্যন্ত কৃতজ্ঞ থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যাদের কোনো ভয় নাই, খৌফ নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলবেন না? যাদের কোনো ভয় নাই, খৌফ নাই, ভীতি নাই, আল্লাহর ওলিদের ব্যাপারে বলা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো ওই পৃথিবীর মধ্যে একেবারে শ্রেষ্ঠ ঈমানদার কারা? বলতে পারবেন? শ্রেষ্ঠ ঈমানদার কারা? যারা মুত্তাকি। যারা মুত্তাকি তারা হলো শ্রেষ্ঠ ঈমানদার। এখন মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি তাকে বলা হয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সংজ্ঞা দিয়েছেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। সুবহানাল্লাহ পড়বেন না? মুত্তাকি ওই ব্যক্তি, যেই ব্যক্তির উপরে, যেই ব্যক্তির ভিতরে, যেই ব্যক্তির কলিজার ভিতরে আমার রাসূলের প্রেম আছে, যেই রাসূলের ভিতরে আমার রাসূলুল্লাহর ভালোবাসা রয়েছে। রাসূল প্রেম ছাড়া ঈমানদার হওয়া যায় না, রাসূল প্রেম ছাড়া মুসলমান হওয়া যায় না, রাসূল প্রেম ছাড়া মুত্তাকি হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? রাসূলের প্রেম, প্রীতি, ভালোবাসা আল্লাহর ওলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এজন্য হযরত শাহজালাল শাহপুরান 360 আউলিয়া এই সিলেটের জমিনে শুয়ে রয়েছেন। আল্লাহর ওলিদেরকে আমরা কখনো অস্বীকার করি না, করব না। কথা কোন ঠিক কিনা?